সবাই বলে যে বন্ধুত্ব সময়ের সাথে সাথেই দিন যেতে যেতে সেটাও নাকি ভেঙে যায়, টেকে না। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু একদমই তা নয়। আমার হাজব্যান্ডের বন্ধু ছোট থেকে, তাদের একই পাড়ায় বড়, একসাথে বেড়ে ওঠা। একটা কথাই আছে না, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড বলে কিন্তু সেরকম কোনো নাম দেওয়া যায় না। এমন কিছু বন্ধুত্ব থাকে যা যেন বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি, ভাইয়ের থেকেও বেশি, এতটাই আপন হয় কিন্তু নিজের রক্তে হয় না। সেরকমই একটা সম্পর্ক আমার হাজব্যান্ডের সাথে তার বন্ধু, যেন একে অপরকে ছাড়া চলতেই চায় না। সত্যি বন্ধু বলতে আমি ওদেরকেই দেখেছি। আজ ছিল তারই বার্থডে। তো দেখো আজকে আমরা যাচ্ছি তার বার্থডে সেলিব্রেট করতে। অনেকটা রাত হয়ে গেছিলো, রাত 9টা বাজে। আর তার থেকেও বড়, তার যে গার্লফ্রেন্ড না, মানে যে মেয়েটি, সে আবার আমার ফ্রেন্ড। মানে আমরা ক্লাস 5 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত একসাথে পড়েছি। মানে এতটাই ভালো একটা বন্ধুত্ব। সেরকমই ওপর দিকে আমার হাজব্যান্ডেরও বন্ধু, তারাও একসাথে গ্র্যাজুয়েশন। তো বুঝতেই পারছো কত সুন্দর সম্পর্ক, মিষ্টি। তো আজকে তারই বার্থডে সেলিব্রেট করতে আমরা চলে গেছিলাম এইখানটাতে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ, দারুণ দেখতে ছিল। মানে ভিতরটা জাস্ট অসাধারণ। এমন একটা জায়গা চেয়েছিলাম যেখানে গিয়ে কেকটা কাটা যায়। তারপরে দেখো আমার হাজব্যান্ডের বক্তব্য, ওর যে গিফটটা দেওয়া সেটা ওই টি শার্টটা, সেটার বন্ধুকে এখনই পরতে হবে, মানে সবার সামনে পরতে হবে এবং ওটা পরেই ওকে কেক কাটতে হবে। মেয়ে বন্ধুর আবদার রাখতে সেও তখন চট করে জামাটা চেঞ্জ করে ফেললো। তখন তো আমরা সব হাসতে শুরু করে দিয়েছি। যাই হোক, এখানে না, এই যে রেস্টুরেন্টটা রয়েছে, এনাদের ব্যবহারই খুব সুন্দর ছিল। তো যখন কেকটা আমরা কাটবো তখন না এনারা খুব সুন্দর গান চালিয়ে দিয়েছিল, বার্থডে সং, যেটা শুনে না আমরা খুব খুশি হয়েছিলাম। আর যেন মনে হচ্ছিল দারুণ লাগছিল যে বার্থডে সঙের সাথে সাথে কেক কাটা। মানে যেটা অবশ্য আমরা বাড়িতে হলে সেই জিনিসটা পেতাম, কিন্তু সেটা এখানে রেস্টুরেন্টে করে দিয়েছিল। সেই জন্য আমাদের মুখে তো সবার ভীষণ হাসি, সবাই খুব হাসছি। আর এটা হচ্ছে পূজা, যার কথা বললাম, আমার বান্ধবী। ও না, ও আমার এতটাই ভালো বান্ধবী যে ওর সাথে আমার আজ পর্যন্ত কোনো দিনও কোনো রকমভাবে কোনো ঝামেলা হয়নি। স্কুলে থাকতে তো অনেকের সাথে এরকম হয়ে থাকে, কিন্তু ওর সাথে কখনো হয়নি। ভীষণ মিষ্টি একটা মেয়ে। তো না, ও খুব খুশি আজকে, ওই কেকটা ওকে সারপ্রাইজ করার জন্য নিয়ে আসছিল। ও খুব খুশি আজকের দিনে। সবাই মিলে একসাথে কেক কাটছি। আর সত্যি ওদের দুজনকে না বেশ মিষ্টি দেখায়। ওদের মধ্যে একটা বাচ্চা বাচ্চা জিনিসটা না লক্ষ্য করা যায়। আর ওদের রিলেশনটা নিয়ে সব থেকে বেশি তো আমিই খুশি। কারণ আমার পাড়াতেই, আমার যেখানে বিয়ে হয়েছে সেই পাড়াতেই তো থাকে অরূপ। তো আমিও চাই যে আমারও যেন বান্ধবী এই পাড়াতেই আসুক। সেহেতু আমারও না অনেক খুশি হয় যে আমার বান্ধবী কবে আমার পাড়ায় আসবে, আমরা একসাথে কত আনন্দ করব। আর দেখো, এই যে গিফটটা না, এটা পূজা অল্পে দিয়েছে। তো দারুণ খুশি, ও হাতের সামনে যা পায় আর কি, চামচ দিয়েই গিফটটা খুলতে শুরু করে দিয়েছে। মানে কি আছে এত খুশি হয়েছে। ফাইনালি দেখো, এর মধ্যে একটা ঘড়ি রয়েছে, ওয়াচ রয়েছে, ডিজিটাল ওয়াচ, যেগুলো স্মার্ট ওয়াচ বলে সেগুলো। তো ঘড়িটা খুবই সুন্দর। আর ঘড়িটার আলো জ্বলতে না ছট করে অরূপের একটা ফটো দেখতে পেয়েছিলাম আমি। আর ওটা দেখে না আমি জিজ্ঞেস করলাম যে কী করে ফটোটা চলে এলো, অরূপের সাগার ফটোটা তুমি সেট করেছো? তখন পূজা বললো, হ্যাঁ আমি এটা আগে থেকেই করে রেখেছি। মানে এই ধরনের কিউট কিউট জিনিসগুলো বেশ ভালো লাগছিলো। একসময় তো আমরাও এইভাবে প্রেম করেছি, সেজন্য বেশ মজা পাচ্ছিলাম যে বাহ কী ভালো লাগছে, কতটা খুশি ওরা, কী সুন্দর লাগে না নতুন নতুন প্রেমগুলো। বেশ মনে পড়ে যায় পুরোনো দিনের কথাগুলো। এভাবেই না আমরাও প্রেম করেছি, সেই জন্য আমাদের ওই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তারপরে দেখো, ও ওকে একটা রোজ দিতে শুরু করেছে। আমি বললাম যা যা, হাঁটু গেড়ে একটু প্রপোজ কর। তখন লজ্জা পেয়ে গেল। আর এই রোজ দেওয়া দেখে না আমারও পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। তখন আমি আমার বরকে বললাম, দেখো দেখো তুমি আমাকে রোজ দিও কিন্তু, হ্যাঁ। এই করতে করতে খাবার চলে এলো। ওরা তো ব্যস্ত ঘড়ি নিয়ে একে অপরকে, ওর বন্ধু ঘড়ি চেক করছে। এরপর আমাদের খাবারও কমপ্লিট হয়ে গেল এবং আমরা বাইরে চলে এলাম
বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাস্তা কথা বলতে বলতে মজা করতে করতে বাড়ি চলে গেলাম। সত্যি আজকের দিনটা দারুণ ছিল। সবশেষে এটাই চাইবো যেন এরকমই সুন্দর বন্ধুত্ব আমাদের সারা জীবন থাকে এবং আমরা যেন একে অপরের পাশে খুব ভালোভাবে থাকতে পারি।